حكيم گلے خوشبو ادر حمام روزے رسید استلت محبوب بدستم بدو گفتن کی مشکی آبیری کہ البوئے دلاویز تمستم بگفتا من گلے ناچی زبودم ولیکن مدت بابل نشستم جمال ہم نشیدر من اثر کرد وگر دامن ہما خاکم کے ہستم কেন এ সুবাস কিসের আভাস শুধুই যে মাটি ঢিলা গোসলখানায় কে মরে জানাই বসেন তো ফুলের মেলা ফুলকে শুধাই বলো দেখি তাই তুমি কি গুলিস্তান তা যদি না হবে বলো বলো তবে তুমি কি আতরদার বলে হেসে হেসে মরে ভালোবেসে সিনুকে বলেই মাটি ফুল ফুটে যেথা সিনু আমি সীতা তাই সুবাসে হইলাম খাটি ইয়ারে বদ বদতর বুদ আজমারে বাদ হক দাতে পাকে আল্লাহুস সামাদ ইয়ারে বদ আরত রাসু এ জাহিম ইয়ারে নেকু গিরতায়া বিনাইম সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে দয়া করে ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুক্তির দিশারি যার মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন সকলেই সংক্ষিপ্ত দরুদ সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজক এবং মুঈন মদদগার সাহায্যকারী অংশগ্রহণকারী সকলের মেহনতকে কবুল করে নিন সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন আমি যে কবিতাগুলো পাঠ করেছি তার অনুবাদ সেটাও বর্ণনা করেছি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি গাছের নিচে কিছু মাটি পড়া ছিল মাটি ছিল গাছের নিচে মাটি থাকে না তো ফুল সুবাস ছড়ায় সেই ফুল পড়তে পড়তে মাটির উপরে ওই মাটিগুলো সুগন্ধি হয়ে গেছে তো মাটিকে জিজ্ঞেস করছে তুমি কি কস্তুরী তুমি কি আতর দান তোমার মধ্যে এত সুবাস কোথা থেকে আসছে সে বলছে যে আমি কোনো আতর দান নই কোনো আতর নই কিন্তু কিছুদিন আমি এই ফুলের সংস্রবে ছিলাম যার কারণে আমি সুগন্ধযুক্ত হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ সুতরাং যারা ভালো মানুষের পাশে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ এবং মন্দ মানুষের সংস্রবের দৃষ্টান্ত পেশ করেছেন যে আতর বিক্রেতা এবং ওই যে হাপড়ওয়ালা কামার তাদের সাথে কেউ যদি আতর বিক্রেতার কাছে যায় কিছুক্ষণ থাকে ঘ্রাণ পাবে কিনা বলেন আতর না দিলেও ঘ্রাণ পাবে আর যদি একটু লাগাই দেয় দেখেন কেমন তাহলে তো মাশাআল্লাহ ঘ্রাণ নিয়ে চলে আসে আর কেউ যদি কামারের দোকানের পাশে থাকে কাপড় না পরলেও কমপক্ষে দুর্গন্ধ কি আছে তো ঠিক যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলে আলেম ওলামাদের সোহবতে আসে সংস্রবে আসে আল্লাহ তাআলা তাদের এই মজলিসকে এমন দামি করে যে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেন বলেন সুবহানাল্লাহ যে একটা মানুষ ভালো নাকি মন্দ এটা চেনার জন্য এটা বলার দরকার নাই যে সেই লোকটা কেমন বরং সে কাদের সঙ্গে চলে কাদের সঙ্গে উঠা বসা করে কোন মজলিসে যায় কোন বৈঠকে যায় কোন সম্মেলনে যায় গানের মাহফিলে গানের মঞ্চে নাকি ওয়াজ মাহফিল
কবি বলেন আনিল মারই লা তাসআল ওয়া আবসির করিনাহু ফাইন্নাল করিনা বিল মুকারিনি ইয়াক্তাদি, যে ওই ব্যক্তি সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো না যে ওই লোকটি কেমন, কেননা ফাইন্নাল করিনা বিল মুকারিনি ইয়াক্তাদি, কারণ যে যার সঙ্গে চলে, যে যাকে বন্ধু গ্রহণ করে, সে তার অনুসরণ করে। বন্ধু যদি বলে এক জায়গায় চলো, না গেলে বন্ধুত্ব থাকবে বলেন? কবি বলেন ইন কানা শাররান ফাজান্নিবুহু সুরহাতান, তুমি যার সঙ্গে চলতেছো সে যদি দুষ্ট প্রকৃতির লোক হয়, খারাপ লোক হয়, বেনামাজি হয়, গুনাহগার হয়, বেনামাজি হইয়া গুনাহের মধ্যে লিপ্ত এমন মানুষের সঙ্গে তুমি চলাফেরা করো, তুমি নামাজি হইলে তোমাকে বেনামাজি বানাই দিবে, তোমাকে গান দেখার মধ্যে অংশগ্রহণ করাবে। ফাজান্নিবুহু সুরহাতান, তুমি সঙ্গে সঙ্গে তার থেকে কেটে পড়ো। ওয়া ইন কানা খায়রান ফাকারিবহু তাহতাদি, আর যদি ভালো মানুষ হয় তাহলে তুমি তার সঙ্গে সঙ্গ দাও, সে তোমাকে হেদায়েতের পথ দেখাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুলুত তাআম ইল্লা তাকিয়া, যে তুমি যদি কাউকে বন্ধু গ্রহণ করো তাহলে যেন মুমিনকেই বন্ধু গ্রহণ করো, আর তোমার খাবার যেন মুত্তাকি ক্ষুধাবিরু লোক ছাড়া কেউ না খায়। তাহলে আমার খাবার কে খাবে, কেমন মানুষ খাবে, সেটাও নবীজি বয়ান করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই মাহফিলে যত কম মানুষ হোক না কেন, মাহফিল কামিয়াব। আল্লাহ তাআলা এই মাহফিলের যে সমস্ত ফাজাইল রেখেছেন, যারা এখানে উপস্থিত হবে অবশ্যই তারা পেয়ে যাবে। কিন্তু যেই সমস্ত মানুষ এই দোকানের সামনে বাজারে ঘুরঘুর করতেছে, এই মাহফিলের প্যান্ডেলে আসতেছে না, তারা এত বড় ফজিলত, নবীজি বলেছেন ওয়াহুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই মাহফিলে বসা মানুষগুলো এমন দামি, এমন দামি, সেখানে যদি তারা অল্প কিছুক্ষণ সময় দেয়, এর কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে। জীবনের গুনাহ মাফ করে দেওয়ার পরে আমলনামা যখন সাদা হয়ে যায়, নবীজি বলেন যে সাদা থাকবে না, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের এই সাদা স্থানগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বাজারে যারা দাঁড়িয়ে আছে, দোকানের পাশে যারা ঘুরঘুর করতেছে, তারা কত বড় ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে। সম্মানিত হাজিরিন, এজন্য মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সমস্ত বালেগ পুরুষকে আহ্বান করা হচ্ছে আজকের জন্য আপনারা এখানে চলে আসেন। আজকে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। আমার পূর্বে জনাব আনিসুর রহমান ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আমি তার আলোচনাটার পরিসমাপ্তি করতেছি। তিনি প্রকৃত মুমিনের 5টি গুণ বয়ান করেছেন, আলোচনা শুরু করেছেন, শেষ করেননি। বলেন প্রকৃত মুমিনের কয় গুণ? 5 গুণ। সূরাতুল আনফালের শুরুতে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন তাদের সামনে তাদের রবের কথা স্মরণ করা হয়, আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তঃকরণ প্রকম্পিত হয়ে যায়। একটা মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হবে, ওই যে বনী ইসরাইলের যুবক, সে তার চাচাতো বোনকে ভোগ করার জন্য একদম পায়ের সামনে বসে গেছে। ওই সময় বোন বলছে, ভাই তোমার সঙ্গে তো আমার বিবাহ হয় নাই, তুমি আল্লাহকে ভয় করো। যে এতটুকু বলার কারণে আল্লাহর ভয় তার অন্তরে এমন গেঁথে গেছে, সে গুনাহ থেকে বেঁচে গেছে। ওই গর্তে আটকা পড়েছিল, ওই সময় আল্লাহ তাআলার কাছে ওই আমলকে ওসিলা দিয়েছে যে আল্লাহ ওই আমল করেছি, গুনাহ থেকে তোমার ভয়ে বেঁচে গেছি, আমি নিবৃত্ত দেখেছি। সেদিন তোমার ভয় ছাড়া আমার কোনো বাধা ছিল না, প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ছিল না। সুতরাং আমার ওই আমল যদি কবুল করে থাকো, তাহলে আজকের এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। তো আল্লাহ তাআলা তার ওই আমলের কারণে পাথরের কিছু অংশ সরিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ভয়। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন এই কোরআনুল কারীম থেকে তাদের সামনে আয়াতগুলো পড়া হয়, আল্লাহ তাআলার নিদর্শনের কথা আলোচনা করা হয়,
এর কারণে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন, ঈমান কি হইতে থাকে? বৃদ্ধি পেতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যে কাপড়, এই কাপড় পুরানো হয় কিনা বলেন? কাপড় যেরকম পুরানো হয়, পুরাতন হয়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, অনুরূপ ভাবে মানুষের ঈমান জীর্ণ হয়ে যায়, পুরান হয়ে যায়, ত্রুটিযুক্ত হয়ে যায়। যে যখন সে আল্লাহ তাআলার এই নিদর্শনের কথাগুলো শুনতে থাকে, বলতে থাকে, ঈমানি আলোচনা করতে থাকে, তো তখন তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। যেমন আল্লাহ বলেছেন, যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। কয় নম্বর গুণ বলেন? দুইটা গেল। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে প্রকৃত মুমিনরা সমস্ত বিষয়ে ভরসা করে কার উপরে? বলেন, আল্লাহ তাআলার উপরে। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রকৃত মুমিন তারাই যারা নামাজ কায়েম করে। তাহলে বেনামাজি যত বড় দানবীর হোক, যত বড় গাজী হোক, যত বড় ইবাদত করেনেওয়ালা হোক, আল্লাহ তাআলার পরিভাষায় সে প্রকৃত কি বলেন? মুমিন। প্রকৃত মুমিন না। কারণ নামাজ এমন দামি ইবাদত, কিয়ামতের ময়দানে মানুষের সমস্ত আমলের আগে নামাজের হিসাব নেবেন। যার নামাজের হিসাব পরিষ্কার, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে কামিয়াব। আর যে নামাজের মধ্যে আটকে গেল, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীন ইসলামের খুঁটি। ফামান আকামাহা আকামাদ্দিন, যে নামাজ প্রতিষ্ঠা করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে এই নামাজকে বিনষ্ট করলো সে তার দ্বীনকে বিনষ্ট করে দিল। আল্লাহ নবী বয়ান করেছেন, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হাদিসে কুদসি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দেন, ইফতারাস্তু আলা উম্মতিকা খামসু সালাওয়াত, যে তোমার উম্মতের উপরে খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। মান হাফাজ আলাইহিন্না, যারা এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। কোরআনের কারীমের মধ্যে যেরকম বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজতকারী হবে। নবীজি বলেন, আল্লাহ তাআলা বয়ান করেছেন, যারা এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমি তাদের সম্পর্কে ওয়াদা দিচ্ছি, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আর যারা এই নামাজের হেফাজত করবে না, তাদের সম্পর্কে আমার কোনো ওয়াদা নেই, বরং তাদের হাসর নাসর হবে ওই ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খলফের সাথে। বলেন, এগুলি কত বড় কাফের, ছোট কাফের? বলেন, কারুন কিয়ামত পর্যন্ত সে দাবতেই আছে। ফেরাউন খোদাদ্রোহী, যে নাকি নিজে খোদা দাবি করেছিল। হামান হলো তার মন্ত্রী। আর উবাই ইবনে খলফ, সে হলো আল্লাহর নবীজির চরম দুশমন। সে একটা ঘোড়া লালন পালন করত, আর নবীজিকে এসে বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই ঘোড়া লালন পালন করতেছি, এই ঘোড়ার উপর চড়ে তোমাকে হত্যা করব। বলুন নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন যে না, ইনশাআল্লাহ আমি তোমাকে হত্যা করব। উহুদের যুদ্ধে আল্লাহর নবী একটা শুধুমাত্র বলল, তীর এরকম ভাবে ছাড়ছে, এতটুকুর আঘাতে এসে ষাঁড়ের মতো, গরুর মতো চিল্লাইতেছিল, এরপরে সে মারা গেছে। কত বড় কাট্টা কাফের। তো আল্লাহর নবী এত বড় বড় কাফেরদের সঙ্গে তুলনা করেছেন কাদেরকে? বলেন, বেনামাজিকে। কিয়ামতের ময়দানে যখন মানুষ জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে যাবে। আজকে যেরকম চোখ ধরে রাখলে মানুষ যায় কিনা? বলেন, দেখতে যায়। তো জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে, জান্নাতীরা সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে কেন নিক্ষেপ করা হয়েছে?
তারা মানে সরল ভাষায় উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। বলেন কাদের স্বীকারোক্তি? জাহান্নামীদের স্বীকারোক্তি। তারা আজকে দুনিয়াতে যারা নামাজ পড়তেছে না, মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন 5 বার সালা সফলতার দিকে কামনা করতেছে, ডাকতেছে, আর আমরা সফলতা চাই কিনা বলেন? সকলে তো দৌড়াইতেছে কিসের জন্য? জীবন সফল হওয়ার জন্য। আর মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন 5 বার ডাকে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে, সফলতার দিকে আসো। তো মুয়াজ্জিন এর আগে বলছে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সাক্ষ্য দিয়ে বলতেছি, কালিমা শাহাদাতের সাক্ষ্য দিয়ে বলতেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব কিছু সাক্ষ্য দিয়ে তোমাকে আমি সফলতার দিকে ডাকি। তাহলে মুয়াজ্জিন সাহেব 5 বার আমাকে সফলতার দিকে ডাকে, আর আমি দোকান পাট ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার যে আমি সেদিকে দৌড়াইতেছি কিসের জন্য বলেন? সফলতার জন্য। তাহলে এই লোকটা যে বলে সফল হতে পারবে? আমার মোবাইল হচ্ছে গুদরির মোড়ে, গুদরি বাজার মোড়ে, আর আমি খুঁজতেছি মতিনের মোড়ে, কিয়ামত পর্যন্ত পাবো? তো ঠিক যারা আজকে আল্লাহর ইবাদত বাদ দিয়ে, হুকুম বাদ দিয়ে যারা সফলতা খুঁজবে, সারা জীবন তারা সফলতা কামনা করতে পারবে না, সফলতা লাভ করতে পারবে না। যে দুনিয়াবি কিছু অর্থ সম্পদ অর্জন হবে, যে এটার নাম সফলতা। বলেন এটার নাম কি না? সফলতা না। চূড়ান্ত সফলতা হলো কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। এ ওইসা রহে, ও ওইসা রহে, ওহা দেখনা হে কে कैसा রহে। আজকে দুনিয়াতে যে অবস্থায় থাকুক, যারা যে পরিস্থিতি থাকুক, ওখানে দেখতে হবে সে কিরকম থাকে। আল্লাহ বলেছেন, ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, ওই লোকটা হলো সফলকাম। আমরা একটু চিন্তা করি, আজকে যদি এখনই মালাকুল মউত আমাদের চলে আসে, তাহলে আমি জান্নাতি না জাহান্নামী? আমার আমলনামা অনুযায়ী জান্নাত কামনা করব, জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো? আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আজকে আমরা মউতকে অনেক দূরে মনে করছি। কবি বলেন, মউত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, যে যারা উদাসীন মানুষ তারা এই মউতকে মনে করে যে মরলেই শেষ। যারা আত্মহত্যা করে তাদের কি উদ্দেশ্য? তারা মনে করে যে মরে গেলে আমি বেদনা থেকে কি হয়ে গেলাম, টেনশন মুক্ত হয়ে গেলাম। টেনশন যুক্ত হলো না মুক্ত হলো? যুক্ত হলো। যে মানুষ মারা গেলে তার টেনশন দূর হয় না। মউত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, বলতে এই জিন্দেগি কানে শেষ না, যে প্রকৃতপক্ষে তার জীবন মাত্র শুরু হলো। বলেন কি হলো? এই জীবনের শেষ আছে? শেষ নাই। মৌত কো মত দূর সমঝো, মৌত হ্যায় হরদম করিব, কোন হোগা ইয়ার আপনা কবরে জানে কে লিয়ে। কবি বলেন যে তোমরা মৌতকে দূরে মনে করো না, আর চিন্তা করো কবর যাওয়ার জন্য তোমার কে প্রস্তুত আছে, কেউ আছে বলেন? নবীজি বলেন, মানুষ যখন কবরে যায়, ওই কবরবাসীর সাথে 3টা বস্তু যায়, 3টা জিনিস যায়। কে কে যায় বলেন? ওই যে কিছু মালপত্র গেছে, খাটিয়ে গেছে, কিছু মানুষ গেছে, আর তার আমল গেছে। যে একটা বন্ধু সঙ্গে গেছে, বাকি সবগুলো ফিরে আসছে। ঠিক কিনা বলেন? কেউ আপনার সঙ্গে যাবে না। এজন্য মউতকে মনে করতে হবে যে আমি এখনই আমি চলে যাব, এরকম কিছু থাকতে হবে কিনা বলেন? আজকে যদি কোনো একটা মানুষকে ডাক্তার বলে তোমার মাত্র আর 1 সপ্তাহ সময় আছে, তুমি যা খাওয়ার খেয়ে নাও, যেভাবে চলার চলে নাও, তোমার সময় আছে কয় সপ্তাহ বলেন? 1 সপ্তাহ। তাহলে বলেন ওই মানুষটার জীবন পরিবর্তন হয়ে যাবে কিনা, চলাফেরা পরিবর্তন হবে কিনা? কেউ যদি তাকে ভৎসনাও করে, আপনার সঙ্গে ঝগড়া বাঁধবে, সে বলে দোয়া করি। বাপ মা তার উপর রাগ হয়, শুধু খায় আর ঘুরে, কোনো কাজকর্ম করে না।
কিন্তু মুখ দিয়া বলে না, বাবা তুমি জানো না আমার জীবন মাত্র আর 1 সপ্তাহ বাকি আছে, 1 সপ্তাহ পরে কিন্তু তুমি আমাকে আর গালি দিতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা মানুষের জন্য মওতকে নির্ধারণ করে দিয়েছেন। এজন্যই দিয়েছেন যে দুনিয়াতে সে কিভাবে চললো, কি কামাই করলো, এটা আল্লাহ তাআলা দেখবেন। সূরাতুল মুলুকের শুরুতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই সত্তা মওতকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, দেখবেন কে বেশি সুন্দর আমল করে। শুধু আমল না, বলেন আহসানু আমালা, আমলের বিবেচনায় কার আমলটা সুন্দর। যার আমল যত সুন্দর সে আল্লাহ তাআলার নিকটে তত দামি। কত কি বলেন? দামি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বাস্তবতা সবকিছু খুলে খুলে বয়ান করেছেন। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন, বলে তোমরা দুনিয়ার জীবনকে কেমন মনে করে নিছো? ওই যে ছোট বাচ্চা খেলাধুলা ছাড়া কিচ্ছু বোঝে না, মনে করে যে দুনিয়ার জীবন এটা, আর কিছু লাগে না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া জিনাতুন, আমরা যারা যুবক আছি কোন জামাটা পরলে সুন্দর লাগবে, বোন হাত কিভাবে চললে, কোন সুরমা আঁকলে কেমন সুন্দর দেখাবে, কিন্তু সে জানে না এই সৌন্দর্য মাটির সাথে মিশে যাবে। যাবে কিনা বলেন? কেইসে কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, বলছে কত কত সুন্দর রানী শাহজাদি তারা কবরে চলে গেছে। গেছে কিনা বলেন? ওই যে আমাদের এখানে বেগম খালেদা জিয়ার ফটো আছে না নাই? দেখতে খারাপ না ভালো? ওই চোখে দেখিয়ে, যারা দেখেন নাই তাদেরকে দেখতে বলি নাই। মানুষ বলে সে যখন কলেজে যাইতো সে এত সুন্দর ছিল, ফার্স্ট লেডি, তাকে রানী বলে ডাকা হয়তো। কেইসে কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, যে বাদশার মেয়ে, বাদশার স্ত্রী, রাষ্ট্রপ্রধানের স্ত্রী, কত সুন্দর, তারপরেও কবরে গেছে না থাকছে, সেখানে সৌন্দর্য টিকে আছে। কবি বলেন তন বদন সে টুট গিয়া হে শিকলে সুরত ক্যা হুই, যে শরীর থেকে গোশত খসে পড়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, যে ওই সুরতের কি অবস্থা। হুসনে সুরত চন্দ্র রোজা হুসনে সিরত মুস্তাকিল, ইসসে খুশ হোতা হে আখি ইসসে খুশ হোতা হে দিল, যে সুন্দর সুন্দর করতেছি এটার দ্বারা শুধুমাত্র চোখ আর অন্তরটা একটু খুশি হয়, তাছাড়া অন্য কিছু আছে? হুসনে সুরত চন্দ রোজা ফির বনা হো জায়েগা, জিস পে তুঝকো নাজতা ও খাক মে মিল জায়েগা, যে 2-4 দিনের জন্য যে সুন্দর সুন্দর করতেছি এই সৌন্দর্য একদিন কোথায় মিশে যাবে বলেন? মাটির সাথে মিশে যাবে। তো আমরা সেই সুন্দর নিয়ে গর্ব করি। আল্লাহ বলেন ওয়াজিনাতুন, এরপরের জীবন আসছে ওয়াতাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এরকম যে বুড়া বুড়া মানুষ আছে যখন চাষতলে বসে তারা কিন্তু আর খেলাধুলা পছন্দ করে না। দরকার আছে ডাকলেও আসবে দাদার সাথে, বিরক্ত বোধ করে, বলে একটু সুন্দর করে সাজিয়ে দাও, কোথায় যাচ্ছ? বলে আমার এভাবেই চলবে। বলে কিনা বলেন? যে লঙ্গিটা পরছো সদর বদল করে, জামাটা ঠিক নাই, উল্টা করে জামা পরে আসছে বাজারে, আছে কিনা বলেন? বলে আমার দেখার কেউ নাই, আমাকে কেউ দেখবে না। যে এখন কি বলে আলাপ হইল ওয়াতাফাকুরুন বাইনাকুম, পরস্পরের মধ্যে গর্ব করে যে আমি এত টাকার মালিক হয়ে গেছি, আমার এত ধন জমি হয়ে গেছে। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, গর্ব কি নিয়ে বলেন? কত ইনকাম করলো, কত টাকা হলো। ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান কত হলো, নাতি পুতি কত হলো, এই নিয়ে গর্ব করে। আল্লাহ তাআলা বলেন এটা হলো, এইগুলি গর্বের কিছু না, এগুলো একসময় সবকিছু ধ্বংস হয়ে যাবে। যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আমরা
সুন্দর সুন্দর এই চাকচিক্য দেখতেছি, এটা হলো ধোঁকার সামগ্রী। কি বলেন? ধোঁকার সামগ্রী। নবীজি বলেছেন ইন্নাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন, এই দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, এটা হলো সুমিষ্ট এবং সবুজ শ্যামল। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তাআলা তোমাদের এই জমিনে, তোমাদেরকে এই জমিনে খলিফা হিসেবে পাঠিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, যে আল্লাহ তাআলা দেখতে চান তোমরা কেমন আমল করো। কি দেখতে চান বলেন? কাইফা তা'মালুন, কিভাবে আমল করো, কেমন করো। এরপরে নবীজি বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যাওয়ার সময় একটা করে টিপ দেয় কিনা, যাও ভালো করে সতর্ক সাথে যাও, সুন্দরভাবে গাড়ি চালাও, দেখে শুনে যাও। আল্লাহর নবী ব্যাপকভাবে বয়ান করে শেষে দুইটা কথা বললেন, দুনিয়ার মধ্যে সবুজ শ্যামল চাকচিক্য বহুত কিছু দেখতে পারবে, কিন্তু এই দুই চাকচিক্যের মধ্যে দুইটা বড় লোভনীয় এবং ধ্বংসাত্মক হলো। একটা হলো দুনিয়া, বলেন কি? দুনিয়া। দুই নম্বর হলো আন-নিসা, মহিলা, কারণ তাদের লোভ, তাদের লালসা, এটা বড় খতরনাক। যারা এটার মধ্যে পড়ছে জিন্দেগি শেষ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কে সতর্ক করেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুতরাং যারা জ্ঞানী বুদ্ধিমান তারা দুনিয়াতে মন লাগাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘাড়ের মধ্যে হাত রেখে বিশেষভাবে বলতেছে যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন নওয়াবিরু সাবিল। জাবের না ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হাত রেখে, কাউকে যদি আমরা বিশেষভাবে কথা বলি, কাছে রেখে হাত রেখে কথা বলি, তো হাত রেখে বলতেছে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, যে দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেরকম পথিক বসবাস করে। বলেন আমি যদি এখান থেকে আজকে চট্টগ্রামে যাই, তাহলে সঙ্গে কি গাড়ি তো সব নিব? বাড়িতে যেগুলো টাকা পয়সা আছে সব নিয়ে নিলাম, নাকি যতটুকু লাগবে অতটুকু নিলাম, যতটুকু প্রয়োজন অতটুকু নিলাম? আজকে বলেন, আজকে আমরা দুনিয়াদার যারা আছি, যারা দুনিয়ার দিকে ছুটছি, আমাদের কোনো লিমিট আছে? আমরা কোনো সময় বলি যে আমি ক্ষান্ত হয়ে গেছি, আর আমার লাগবে না, বলে আরো চাই, আরো চাই, বলেন আরো চাই। নবীজি বলেন যে মানুষের এই লোভ লালসা কোনোদিন শেষ হবে না। লাউ কানা ওয়াদিয়ান মিন যাহাব, কারো যদি স্বর্ণের দুটি ময়দান থাকে, প্রথমে একটার কথা বলছে, কারো যদি একটা স্বর্ণের ময়দান হয়, বলে এই মাঠটাই বলেন স্বর্ণ হয়ে গেছে। নবীজি বলেন লাবতাগা সানিয়া, তাহলে সে একটা নিয়ে ক্ষান্ত হবে না, বরং দ্বিতীয় আরেকটা কামনা করবে। আর যদি তার দুইটা হয় তাহলে লাবতাগা সালিসা, তাহলে তৃতীয় আরেকটা কামনা করবে, আমার আরো একটা স্বর্ণের ময়দানের দরকার আছে। নবীজি বলেন লা ইয়ামলাউ জাওফুহু ইল্লা তুরাব, যে এই ব্যক্তির পেট ওই কবরের মাটি ছাড়া কোনোদিন ভরাইতে পারবে না। অন্য আরেক হাদিসে বলছেন লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, যে মুখ কোনোদিন ভরবে না। আরেক হাদিসের মধ্যে চোখের কথা আছে, ওর চোখ কোনোদিন ভরবে না। যে কবরের মাটি যেদিন চোখে পড়বে সেদিন বলবে তত তত তত, বাস যথেষ্ট, আর লাগবে না। চাহিদা কোনোদিন কি হবে না, শেষ হবে না। তো এটা হলো দুনিয়াদারদের অবস্থা। এজন্য সম্মানিত হাজিরিন, নবীজি বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, দুনিয়াতে এমন ভাবে চলো যেমন মুসাফির চলে, মানে তার দুনিয়ার জীবনে চলতে যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, বলেন যতটুকু প্রয়োজন, যা হইলে দরকার কতটুকুই বাস। আজকে যদি আমাদের ঘরে দেখা যায়, এই দরজার থেকে নিয়ে ঘুরিয়া এই দরজা পর্যন্ত একটুকু ফাঁকা নাই, সব ফার্নিচার দিয়ে ভর্তি, আছে কিনা বলেন? আমাদের মা বোনদের জন্য চাহিদা এখনো বাকি আছে। কি আছে? এখনো বাকি আছে, কারণ তাদের চাহিদার কোনো শেষ নাই। আর ওদের কারণে আমরাও পাগল হয়ে গেছি।
বলেন ওদের কারণে আমরাও পাগল হয়ে গেছি। ওদের চাহিদা পূরণ করতে হারাম হালালের আমরা কি করি না, তারতম্য করি না। এই যে প্রয়োজন যেটার দরকার নেই সেটা ঘরের মধ্যে রাখছি, যেটার প্রয়োজন আছে সেটাও রাখতেছি। নবীজি বলেন যে না, এভাবে চলা যাবে না, তোমাকে চলতে হবে তুমি দুনিয়া কান্নাকা গরিব, ওই পথিক যেভাবে চলে ওইভাবে চলতে হবে। আও আবিরু সাবিল, এর পরের কথা যেটা বলছে ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর নিজেকে কবরবাসীদের মধ্য হতে গণ্য করো। নিজেকে গণনা করো যে আমি কবরবাসী। আমরা যে কবরস্থানে যাই সেখানে দোয়া করি আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসী, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে লাহিকুন, আমরাও যুক্ত হব। কবরবাসীকে কি বলে আসছে বলেন? আমরাও তোমাদের সাথে আসতেছি। আজকে আমরা এই কবরকে ভুলে গেছি, আমাদের পরকালের জীবনকে ভুলে গেছি, আর দুনিয়ার দিকে ছুটতেছি। দুনিয়া করতে করতে আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাইতেছে, এরপরে মনে হয় যে আমি কবরের জন্য কিছুই করলাম না। এজন্য অনেক এই যে গজল শুনি, হামনাত শুনি, এগুলোর মধ্যে অনেক শিক্ষা আছে কিনা বলেন? বলে পাগল মন আমার তুমি কারলা গিয়া বাদলারে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা সংসার। দুই দেনেরই রং তামাশা, আরো কত স্বপ্ন আশা। আশা কোনদিন শেষ আছে? এই যে আমাদের বেগম জিয়া চলে গেছে, কয়টা আসনে নমিনেশন নিচে বলেন? 3টা নাকি 4টা? 3টা আসনে নমিনেশন নিচে। কত বড় আশা, স্বপ্ন প্রধানমন্ত্রী হবে, হ্যাঁ, পার্লামেন্টের প্রার্থী হবে, কিন্তু সব কিছু কি হয়ে গেছে? ধূলিসাৎ হয়ে গেছে। দুই দেনেরই রং তামাশা, আরো কত স্বপ্ন আশা। তোমার সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া বাদলারে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা সংসার। ভাই বলো বন্ধু বলো, কেউ তো আপন নয় তোমার। ভাই বলো বন্ধু বলো, কেউ তো আপন নয় তোমার। দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে, খোঁজ খবর তুমি কারলা গিয়া বাদলারে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা সংসার। এই যে ওসমান হাদি ভাই মারা গেছে, কত উচ্ছ্বাস, সবাই কম বেশি চোখের পানি ফেলছে। আমাদের ভাই না, আমাদের আপন কেউ না, কিন্তু তারপরেও কি অটোমেটিকলি চোখের পানি সবাই ফেলছে। আগে যেরকম স্মরণ করছি এরকম কি এখন স্মরণ হয়? বলে কম বেশি সময় ভুলেই যাচ্ছে। এরকম হাজার মানুষ, বাবা মারা গেছে, বছরে কবরে যায় না। এই যে আমাদের কবরস্থান আছে, জান না কত মানুষের কবরস্থান ভাঙে গেছে না?
মাটি দেওয়ার মানুষ নাই, মানে 1 বছর থেকে উনি কবরস্থানে যায়, পাশে যায় নাই কোনো, ঠিক কিনা? আর যদি গেছে দেখার পরও ঠিক করে নাই, তার মানে গাফেল। বলেন কি? উদাসীন। তো তাদের বন্ধুর বলতেছে তু দাওয়াঙ্গার কষ্টাই আল মালেমা ইজুনি গাফিল চুদি আল হালেমা। ওরে সন্তান, তুমি আজকে এই ধনবান হয়েছো, গাড়ি বাড়িওয়ালা হয়েছো, কার সম্পদে? আমার সম্পদ। আমি এগুলি সব রেখে আসছি, এগুলি নিয়ে তুমি এমন মত্ত হয়ে গেছো, আমাকে ভুলে গেছো। একটু কবরস্থানে আমার কবরটা ভেঙে গেছে, আমার কঙ্কাল দেখা যাচ্ছে, মানুষ দেখে যাচ্ছে, কিন্তু কেউ কি দেয় না, বলে পাটি দেয়। এটাই দুনিয়া। বলেন, যেটা তুমি দৌড়াইতেছি এটাই কি দুনিয়া? ক্ষমতার বাড়ি গাড়ি, পদ পদবী বাহাদুরি, আজরাইলে মারলে খাবার, পাইবা না পথ পালাবার, তুমি কারলা গিয়া বাদলারে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা সংসার। সম্মানিত হাজিরিন, এজন্য কি দুনিয়াতে পাগল হওয়া যাবে যে আমার বউ বাচ্চার বহুত চাহিদা, যে দোস্ত হবাব এগুলো থাকবে? এমন কি আমি আপনাদেরকে এখন যে তাফসীরটা শোনাবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের যারা মানুষ তারা কেমন পবিত্র, বলে ওরা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছেন। নবীজির জীবিকার অবস্থা ছিল যে তার জন্য তো যাকাত ফিতরা খাওয়া যায় যেত না, এবং দুনিয়ার জন্য তার কাজকর্ম করা যাবে না। তো যুদ্ধ জিহাদ থেকে যা উপার্জন হতো, খুবুজ থেকে, পঞ্চমাংশ থেকে হালাল সম্পদ, সেটা হলো নবীর কি সম্পদ। জায়গা জমি যা পেত এগুলো বিবিদেরকে 1 বছরের জন্য দিয়ে দিত, 1 বছরের খাবার 1 বছর একবারই দিয়ে দিত। তো যখন খয়বার জয় হলো, আরো বিভিন্ন রাষ্ট্র জয় হলো, অনেক অর্থ সম্পদ আসছে, তো এখন তারা আবেদন করতেছে সবাই মিলে। ওই সময় প্রায় 9 জন স্ত্রী ছিল, 9 জন বৈঠক করে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যা দেন এগুলো আমাদের একটু কম হয়ে যায়, আপনি একটু আমাদেরকে আগে থেকে বাড়ায় দেন। বলেন কি দেন? বাড়ায় দেন। আল্লাহর নবী এই কথা শুনে এমন অসন্তুষ্ট হয়েছে, কিরে এটা তো সাদা হয়ে গেছে, বেটা কোরআন শরীফ নেই, অন্য কোরআন শরীফ, এমন অসন্তুষ্ট হয়েছে, কসম করছে যে আমি তোমাদের কাছে আসবো না, 1 মাস আসবো না। বলেন কি আসবো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে মসজিদে নববীর বারান্দায় একটা ঘর বানিয়েছে, কিংবা তার পাশে একটা ঘর বানিয়েছে। সেখানে আবু বকর, ওমর পর্যন্ত তারা এসে আল্লাহর নবীর সঙ্গে কথা বলার সাহস পায় না, আল্লাহর নবী অনুমতি দেয় না, কারো আসার অনুমতি নেই। আল্লাহর নবী এমন রাগ হয়ে আছে। আবু বকর, ওমর, তাদের মেয়ে হাফসা এবং আয়েশা তারা এসে তাদেরকে শাসাই দিয়েছে, তোমাদের যদি প্রয়োজন আমাদেরকে বলতে, নবীজিকে কেন বলছো? নবীজি দুঃখ হলো, আমাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুদ্দান্না ইলাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। নবী হে, আপনি এই চাকচিক্যময় দুনিয়ার দিকে আপনার চোখটুকে প্রসারিত করবেন না, এই দুনিয়ার দিকে আপনি তাকাবেন না, বরং আপনি পরকালের ফিকির করেন। দুনিয়া যতটুকু দেওয়া দরকার আপনাকে আমি দিব, নাহনু নারযুকুক, আপনাকে রিজিক কে দিব? বলেন আল্লাহ বলেন আমি দিব। কিন্তু আমি বুঝলে তো আমার বউ বুঝতেছে না, এটাই তো কথা নাকি? বলেন। তো নবীজি এই রাত করে ঘরের মধ্যে চলে গেছে, পাহারাদার দিয়া কেউ যেন আসতে না পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করার পর নবীজির কাছে অনুমতি নিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর যেহেতু শ্বশুর, তাকে দেখে এরকম হেলান দেওয়া ছিল, ওই গদির থেকে উঠে গেছে। সম্মানিত হাজিরিন,
নবীজির জীবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা আমি দেখলাম নবীজি যখন ওই শোয়ার থেকে উঠলো, ওই বিছানাটার নিচে যে খেজুরের চাটাই ছিল, ওই চাটাইয়ের দাগগুলো নবীজির পিঠের মধ্যে বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখে কেঁদে দিলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কায়সার কিসরা রোমের বাদশারা তারা কাফের, তারা বেদীন, তা সত্ত্বেও তারা কত স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতেছে, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আপনাকে দুই জাহানের বাদশা বানিয়েছে, আর আপনার নাকি এই অবস্থা, যা আপনার বিছানা তো সুন্দর নাই, খেজুরের চাটায় দাগ আপনার শরীরে বসছে। ওমরকে নবীজি বলছেন, ওমর তুমি কাঁদো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কারণ বয়ান করলেন, এই কারণে কাঁদি। নবীজি বললেন যে আমরা তো এই দুনিয়াতে এজন্য আসি নাই যে আমরা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করব, বরং আমাদের অবস্থা এমন যাবে যে আমরা যখন খাবো তখন শুকরিয়া আদায় করব, যখন খেতে পারবো না তখন সবর করব, ধৈর্য ধারণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক অবস্থা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা শাবিআন্না মুহাম্মাদিন আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজি শাঈরিন ইয়াওমাইন মুতাতাবিআইন। নবীজি তার এই 23 বছর জীবনে জীবন পার করেছে, কোনদিন পেট ভরে জবের রুটি 2 বেলা সুন্দরভাবে খাইতে পারেনি। এরকম ভাবে অন্য হাদিসের মধ্যে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শাবিআ আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু কদিমাল মাদিনা মিন তুআমিল বুররি সালাসা লায়ালিন তিআবা। 3 দিন এমন লাগাতার গেছে যে 3 দিনে কোনদিন 3 দিন লাগাতার সুন্দরভাবে কোনদিন জবের রুটি, আটার রুটি পেট ভরে খাইতে পারেনি। আম্মা জান আয়েশা বলেন যে আমাদের এমন সময় গেছে 2-4 3-4 দেখেছি, মানে 2 মাস পার হয়ে গেছে, কিন্তু নবীজির পরিবারের ঘরের যে চুলা আছে এই চুলা জ্বলার তৌফিক হয়নি। আম্মাজানকে জিজ্ঞেস করা হলো, তাহলে তোমাদের জীবন কিভাবে চলে? আম্মাজান বললেন 2টা কালো বস্তু দ্বারা। বলেন কয়টা বস্তু? 2টা, একটা হলো পানি আর একটা হলো খেজুর। এই 2 কালো জিনিস দ্বারা আমাদের পরিবার 2 মাস পর্যন্ত গেছে, চুলা জ্বলেনি। বলেন আমাদের এরকম অবস্থা কোনোদিন হয়েছে? তাহলে আল্লাহ তাআলার পরে যার মাকাম, যার স্থান, যার সম্মান, তার পরিবারের অবস্থা দেখেন। এরকম ভাবে বহুত ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন 1 মাস পার হলো, 29 দিন হয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন গরম ওহী, ইয়া নিসাআন নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিক, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে তোমরা যদি এই দুনিয়া কামনা করো এবং দুনিয়ার সৌন্দর্য কামনা করো। ওই দুনিয়াদার মহিলারা তারা ফার্নিচার দিয়ে ঘর ভর্তি করেছে, অমুকের বাড়িতে এত ফার্নিচার, তমুকের বাড়িতে এত কিছু, মোল্লা হুজুর তবলিগ ওয়ালা তুমি তো কিছুই করতে পারলা না, তোমার পরিবারে থাকি আমি কোনোদিন কিছু পাইলাম না। আল্লাহ বলতেছেন গরম ওহী, তুমি বউদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইন, তোমরা যদি এই দুনিয়ার ওই দুনিয়াদার মহিলাদের মতো সৌন্দর্য কামনা করো, ফাতাআলাইন, তোমরা আসো, উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুন্না সারাহান জামিলা, তাহলে আমি তোমাদেরকে তালাক দিয়ে দেই, তোমরা অন্যত্র গিয়ে দুনিয়া খুঁজে নাও। ওহিটা ঠান্ডা না গরম? গরম। দরকার নাই তোমাদের। আল্লাহ তাআলা বলে দিয়েছে আমার নবীর বউয়ের অভাব নাই। বলেন কি অভাব নাই? যে তোমাদের চাইতে বাকেরা কুমারী সুন্দরী এনে দিব, তোমাদের মতো মহিলার দরকার নাই। তবে একবারে বের করে দেয় নাই, এরপরে অপশন দিয়ে দিছে, ইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা,
তবে শুনে রাখো, তোমরা যদি এই কষ্টময় জীবন বেঁচে নাও, তোমরা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি চাও এবং রাসূলের সন্তুষ্টি চাও, ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ, এই দুনিয়ার জীবন কামনা করো না, বরং তোমরা পরকালে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যে সুন্দর সুন্দর নিয়ামত রেখেছে ওইগুলি তোমরা কামনা করো। তাহলে ওয়াদ-দারুল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, যে তাহলে তোমরা আসো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে অনেক কিছু প্রস্তুত করে রেখেছেন। তার অপশন করে বলেন দুইটা, যে দুনিয়া চাইলে আসো তোমাদেরকে তালাক দিয়ে দেই, আর যদি আল্লাহ তাআলাকে চান, এবং সূরাতুল আহজাবের 28 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত এখানে আল্লাহ তাআলা বয়ান করলেন ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত, যারা উত্তম আমলকারী হবে, সুন্দর আমলকারী হবে, মিনকুন্না তোমাদের মধ্য হতে, আজরান আযীমা, তাদেরকে আল্লাহ তাআলা বিরাট বিরাট প্রতিদান দিবেন। তাহলে এখন দেখেন দুনিয়া নেবেন নাকি পরকাল নেবেন? এরপরে আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, হে নবীর বিবিরা, তোমরা অন্য অন্য জাহিলি যুগের মহিলাদের মতো নও, অন্য অন্য মহিলাদের মতো নও, তোমাদেরকে সুন্দরভাবে চলতে হবে, দুনিয়া কামনা করা যাবে না। সম্মানিত হাজিরিন, নবীজির এমন অবস্থা যেত, ওই যে বললাম ঠিক মতো খাইতে পারতো না, এমন অবস্থা হতো, ক্ষুধার কারণে বাড়িতে থাকতে পারতেছে না। হাদিস পাকের মধ্যে আসছে একদিন খুব দুপুরবেলা ক্ষুধার কারণে বাড়িতে থাকতে ভালো লাগতেছে না, তারা মসজিদে চলে গেছে। এক নম্বরে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দেখেন সাহাবাদের অবস্থা। এরপরে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, গিয়া বলতেছে ভাই ওমর তুমি এখানে কেন আসছো? বলছে ক্ষুধার কারণে চলে আসছি। এর কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, রাসূল গিয়ে জিজ্ঞেস করছে কি ব্যাপার, এই দুপুরে সাধারণত মানুষ বেরায় না, মদিনার গরম বেশি। বলছে ইয়া রাসূলুল্লাহ, যেই সত্তা আপনাকে হক নবী বানিয়েছেন ওই সত্তার শপথ করে বলতেছি, এই পেটের ক্ষুধার কারণে বাড়িতে থাকতে পারতেছি না, এই জন্য মসজিদে চলে আসছি। নবীজি বললেন তোমাদেরকে যেই কারণে ঘর থেকে বের করেছে ওই বস্তু আমাকেও ঘর থেকে বের করে নিয়ে এসেছে। এরপরে তারা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখেন আবু আইয়ুব বাড়িতে নাই। তার বিবিকে জানালো, তার বিবি বলল ইয়া রাসূলুল্লাহ বসেন, কারণ আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি প্রথমে গিয়ে 6 মাস সেখানে ছিলেন, ওই হিসাবে ওই সাহাবী বেশি আপ্যায়ন করতেন, আর নবীজি যার বাড়িতে যাবে তারা তো তাতেই কি খুশি। এর মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, চলে আসার পরে তাদেরকে খেজুর এনে দিলেন, পাকা কাঁচা সব ধরনের খেজুর খাইতে দিলেন। খেতে দেওয়ার পরে একটা ছাগলের বাচ্চা জবাই করলো, জবাই করার পরে রান্না করা হলো, রুটি তৈরি করা হলো। আল্লাহর নবী খাওয়ার পরে কয়েকটা রুটি এবং গোশতের টুকরা দিয়ে বলতেছে যে এই খাবারটুকু ফাতেমার বাড়িতে দিয়ে আসো, কারণ অনেক কয়দিন হয় ফাতেমা এরকম সুন্দর খাবার খায় না। সম্মানিত হাজিরিন, তাহলে তাদের পরিবারের অবস্থা দেখেন আর আমাদের পরিবারের অবস্থা দেখেন। যা আল্লাহর নবী যেরকম নিজের জুহুদ তাকওয়া অবলম্বন করতেন, তার পরিবারদেরকে ওই রকম ভাবে চালাইতেন, তাদের জন্য দুনিয়া পছন্দ করতেন না। একদিন এক মহিলা স্বর্ণের আংটি পরে নবীজির দরবারে উপস্থিত হয়েছে, আল্লাহ নবী এগুলি পছন্দ করতেন না। আংটিটা দেখার কারণে তার হাতের মধ্যে বাড়ি দেওয়া শুরু করছে। এইটা দেখে এর কারণে সে একটু বিচলিত হয়ে ফাতেমার কাছে চলে আসছে এই কথাটা বলার জন্য। ওই সময় ফাতেমার গলায় হার ছিল, স্বর্ণের হার, অনেক কষ্ট করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উপঢৌকন দিয়েছিলেন। তখন এই স্বর্ণের হারটা দেখানোর জন্য নবীজি ফাতেমার বাড়িতে যখন গেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে নবীজিকে দেখানোর জন্য হাতটা খুলে বলতে
আবুল হাসান মানে হাসানের বাবা আলী, তিনি আমাকে এই স্বর্ণের হারটি উপহার দিয়েছে। হুজুর এটা দেখে অসন্তুষ্ট হলেন, বললেন, আরে ফাতিমা বিনতি মুহাম্মদ ওয়া ফি ইয়াদিহা সিলসিলাতুন মিনান নার, যে তুমি তোমার গলার মধ্যে হাতের মধ্যে স্বর্ণের চেন রেখেছো, অথচ মানুষ বলাবলি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, তার গলায় তার হাতে হলো জাহান্নামের চেন। ওটা কি জাহান্নামের চেন? মহিলার জন্য স্বর্ণ জায়েজ আছে কিনা বলেন? যে জায়েজ আছে, কিন্তু রাসূল এটা পছন্দ করতেছেন না যে আমার পরিবারের লোক কি করুক, স্বর্ণ ব্যবহার করুক। কারণ দুনিয়া আমাদের জন্য না, বলেন দুনিয়া কাদের জন্য না। ফাতেমা যখন দেখলেন যে বাবা অসন্তুষ্ট, তিনি আর বসলেনই না, চলে গেলেন। আল্লাহ রাসূল যখন রাগ করে চলে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই স্বর্ণের চেনটি বিক্রি করলেন। বিক্রি করে একটা গোলাম ক্রয় করে সেটাকে আজাদ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ দান! পেটে ভাত নাই, বলেন পেটে কি নাই? ভাত নাই। আল্লাহর নবী যেটা অপছন্দ করতেছে সেটাকে তেনার তাহাম্মুল করলেন না, সহ্য করলেন না, আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সম্মানিত হাজিরিন, আমি বুঝাইতে চাইলাম যে আমাদের এই দুনিয়াবী অবস্থা, দুনিয়ার অবস্থা, আমরা যেরকম দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, এই দুনিয়া আমাদেরকে কিছুই দিবে না। বলেন কিছু দিবে? কিছু দিবে না। এজন্য আমাদেরকে পাক্কা মুমিন হতে হবে। বলেন কি হতে হবে? পাক্কা মুমিন, প্রকৃত মুমিন। তাহলে আমরা আল্লাহ তাআলার নিকটে পূর্ণ প্রতিদান পাবো। তাহলে মুখস্থ করে, প্রকৃত মুমিনের 1 নম্বর গুণ কি? যে আল্লাহর কথা যখন স্মরণ করা হবে অন্তরটা কি হয়ে যাবে? বলেন প্রকম্পিত হয়ে যাবে। 2 নম্বর হলো আল্লাহর আয়াত নিদর্শনের কথা যখন বয়ান করা হবে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। 3 নম্বর আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা প্রত্যেক কাজে ভরসা করবে কার উপরে? বলেন আল্লাহ পাকের উপরে। 3 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কি করবে? কায়েম করবে। যারা নামাজ কায়েম করবে না তারা প্রকৃত মুমিন হতে পারবে না। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা তাদেরকে যে অর্থ সম্পদ দিয়ে থাকেন সেখানে সাধ্য অনুযায়ী সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে প্রকৃত মুমিনের কয় গুণ? 5 গুণ। সূরাতুল বাকারার শুরুতে যারা মুত্তাকি, খুদাভীরু, আমরা যারা এখানে আছি সবাই আল্লাহর ওলি। আমরা আল্লাহর ওলির শরণে আজকে বসছি না? যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলার একদম খাস ওলি হয়ে গেছে, এটা তো খাস ওলি, বিশেষ ওলি। আর যারা ঈমানদার এবং মুত্তাকি, খুদাভীরু, তারা সবাই আল্লাহর ওলি, সাধারণ ওলি। বলেন কি ওলি? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, পরে শুনে রাখো যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় থাকে না, চিন্তা থাকে না, টেনশন থাকে না, পরকালে তাদের কোনো টেনশন নাই। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে আল্লাহর ওলি হলো যারা ঈমানদার এবং যারা কি খুদাভীরু, মুত্তাকি। এই সূরাতুল বাকারার শুরুতে যে মুত্তাকি কারা, এখন প্রশ্ন আসবে না মুত্তাকি কারা? এই মুত্তাকিদের গুণ এখানে 5টি গুণ বয়ান করা হয়েছে। কয়টি গুণ বলেন? 5টি গুণ। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখানে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত কাদের জন্য? বলেন মুত্তাকিদের জন্য, খুদাভীরুদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাসী, না দেখে বিশ্বাসী। ওয়া ইউকিমুনাস সালাহ, তারপরে তারা নামাজ কায়েম করে। তাহলে এখানেও আসলে প্রকৃত মুমিনের মধ্যেও নামাজ কায়েমের কথা আছে, প্রকৃত মুত্তাকি যারা তাদেরও নামাজ কায়েমের কথা আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে অর্থ সম্পদ দিয়ে থাকেন সেখান থেকে তারা খরচ করে। তাহলে প্রকৃত মুমিনের গুণের মধ্যে ওইটা আছে যে আল্লাহ দেয়া সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় কি করে?
ব্যয় করে, খরচ করে। আর মুত্তাকি খুদাবিরু আল্লাহর ওলিদের গুণ হলো তারা নামাজও কায়েম করবে, আল্লাহ দেয়া সম্পদ থেকে তারা কি করবে বলে খরচ। আপনারা কি বলে কালেকশন করবে? হুজুর মনে হয় কালেকশন করবে, এই জন্য কথা বলতে চাচ্ছে না নাকি? কালেকশন নেই আমাদের এখানে, কোনো কালেকশন নেই। মনে করেন না যে যদি দান খয়রাতের কথা বলতে তাহলে মনে হয় এবার ব্যাগ ধরবে, আমরা অত কালেকশন নেই হুজুর না। তাহলে বলেন 3 নম্বর গুণ বয়ান করা হলো কি? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় তারা কি করবে? খরচ করবে, দান করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাব, যে ওহী নাযিল হয়েছে সেইটার প্রতি তারা পূর্ণ বিশ্বাসী হয়। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের বিষয়গুলির প্রতি তারা পরিপূর্ণ বিশ্বাসী মুমিন হয়। বলেন পরকালের প্রতি বিশ্বাস আছে আমাদের? আছে? যে পরিপূর্ণ বিশ্বাস আছে তখনই বোঝা যাবে। মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসে, আর আমি এখনো দোকানপাটে ব্যস্ত আছি, তার মানে আমি এখনো পরকালে বিশ্বাসী নই। আমি এখন জান্নাত জাহান্নামের ওয়াজ করব, জান্নাত একদম উচ্চ মাকাম পেয়ে গেলেন, কি বলেন? তো জান্নাতের ওয়াজ শোনার পরও আমার বিশ্বাস হলো না যে আমি নামাজ পড়লে জান্নাত, বলেন যে জানার পরও আমার বিশ্বাস হলো না যে নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দিবে, আল্লাহ তাআলা আমার অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা আমার জিম্মাদার হবে, এটার বিশ্বাস হলো না। তাহলে পরকালে বিশ্বাস হলো? বলে আমরা পরকালে বিশ্বাস করতে পারলাম না। যে এই মুত্তাকির 5 গুণ, এই 5 গুণ যে অর্জন করবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে এই 5 গুণ যে অর্জন করলো, কোন গুণান্বিত হলো, এরা হলো হেদায়েতের উপরে। কিসের উপরে বলেন? হেদায়েতের উপরে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল কাম কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। তো আমরা সফল কাম কামিয়াব হইতে চাই কিনা বলেন? তাহলে আমরা এখানে যারা আজকে আছি, যারা আজকের থেকে বিগত জীবনে নামাজ পড়ি নাই, আজকের থেকে কামিয়াব হওয়ার জন্য, সফল কাম হওয়ার জন্য আজকের থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম, সকলে নিয়ত করে ইনশাআল্লাহ, সকলে হাত তুলে নিয়ত করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজন এবং যারা আমরা উপস্থিত হয়েছি এবং যারা আয়োজন করেছেন সকলের মেহনত এবং